কোথায়? আপনি প্রশ্ন করবেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব তার কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দা, তুমি যে ক্ষেত খামার করো, যে হাল চাষ করো, যে হাল চাষের মাধ্যমে তুমি তোমার জীবিকা নির্বাহ করো, এই ব্যাপারে তোমার ধারণা কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও বান্দা, তুমি তো ধারণা করতেছো এই সব কিছুর কৃতিত্ব তোমার। তুমি হাল চাষ করো, পরিশ্রম করো, সবকিছু করো, এসব কিছুই তুমি তোমার কৃতিত্বের মাধ্যমে করে থাকো। তুমি বান্দা তোমার পরিশ্রমের মাধ্যমে এগুলো করে থাকো। বলো বলো, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এটা কি তুমি করো নাকি আমি আল্লাহ তোমার জন্য করে দিই? এই জিনিসটা তুমি একটু ভেবে চিন্তে বলো। আল্লাহ তাআলা এখানে বলেন, তুমি তো ধারণা করতেছো এটা ঠিক আছে, কিন্তু একটু ভাবো, তোমার রায় কি? আফারাআইতুম মা তাহরুসুন, তোমার ফসলাদির ব্যাপারে তোমার রায় কি? একটু ভাবো। এই ভাবার জন্য আল্লাহ পরে কি বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। ও বান্দা, তুমি ক্ষেতকে সুন্দরভাবে হাল চাষ করে ক্ষেত রেখে আসো, বীজটাও বপন করে নাও। এই বীজ বপন করার পর থেকে এখানের মধ্যে যে ধানটা আসে, ওই ধানটা তো তুমি দাও না, এই ধানের ব্যবস্থা তো তুমি করো না। তোমার কাছ তো বীজ বপন করা পর্যন্ত ওই শেষ। এই বীজ বপন করার পর এই বীজটা গাছ রূপে কিভাবে এই পৃথিবীতে আসলো, তারপর এটা কিভাবে আবার দান হয়ে গেল, এতটুকুই শেষ নয়। আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক আযাব দেই, বিভিন্ন ঝড় তুফান দেই। এই ঝড় তুফানের কারণেও তোমার ধান তো আমি আল্লাহ নষ্ট করি না। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তুমি যদি বড়াই করো বান্দা, তুমি বড়াই করে বলতে পারো এগুলো আমি সৃষ্টি করেছি, এগুলো আমার কৃতিত্ব, তাহলে তুমি যখন ধানটা লাগাই আসবা, তোমার গাছের মধ্যে যখন ধান আসবে, আমি আল্লাহ যদি চাই মুহূর্তেই তোমার ধানগুলো ধ্বংস করে দিতে পারি। ফাযালতুম তাফাক্কাহুন, তারপরে তুমি উল্টা পাল্টা কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তোমরা এই ফসলাদি যখন আমি ধ্বংস করে দিব, তোমরা তখন উল্টা পাল্টা কথা বলবা। তোমরা বলবা আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। এই কথাটা বলে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ তাআলা বলেন, দেখেন, তোমার কাজ শুধু বীজটা বপন করা, এরপর থেকে নিয়ে একদম উপযুক্ত সময় পর্যন্ত এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে এগুলোকে ধ্বংস করে দিতে পারতাম। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ মাঝে মধ্যে এমন বন্যা দেয়, সব শেষ, এমন শিলাবৃষ্টি দেয়, সব ফসল শেষ। এরকম করে কিনা বলেন? কেন করে? আপনি এত কষ্ট করলেন, এত মুজাহাদা করলেন, কত কৃষকের মাথায় হাত আসে, হাই কি হয়ে গেল। বাংলাদেশের এই যে অর্থনীতি, এই অর্থনীতিতে যে 3 শ্রেণীর মানুষের অবদান আছে, এই 3 শ্রেণীর মানুষই কিন্তু কৃষক এর সাথে সম্পৃক্ত। কৃষকে মাঠে কাজ করে, তার ধান বিক্রি হয়, তার ধান পুরা দেশের মধ্যে যায়। কৃষকের ছেলে প্রবাসে থাকে, প্রবাসীদের টাকায় দেশ চলে। কৃষকের মেয়ে গার্মেন্টসে কাজ করে। তো আমাদের জীবন পরিচালনার
প্রধান কেন্দ্রবিন্দু দেখা যাচ্ছে কৃষক। এই কৃষকটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন পুরোটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। শুধু একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয় না, বরং পুরাটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো বান্দা এত কষ্ট করলো, তারপরে আল্লাহ কেন মাঝে মধ্যে এগুলো দেখায়? এগুলো মূলত আল্লাহ তার আযাবটা দেখায়। আল্লাহ বান্দাকে একটু হুঁশিয়ার করে। বান্দা যখন গর্ব করে, এগুলো ফলায়, ভিতরে যখন গর্ব ঢুকে যায়, তখন আল্লাহ দেখায়, দেখ এগুলো তোর কোনো কৃতিত্ব নয়, এগুলো একমাত্র আমি আল্লাহর কৃতিত্ব। তুমি বীজ বপন করতে পারো, গাছ লাগাইতে পারো, হেফাজত যদি আমি আল্লাহ না করি, তাহলে তোমার এই বীজে কোনো কাজ দিবে না। أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দা শোনো, তুমি যে পানিটা পান করো, যে পানির অপর নাম জীবন, তোমার যে পানি না পান করলে তোমার জীবন বাঁচে না। তুমি তো মনে করো অনেক সহজ, পানিটা তুমি চাইতেই পেয়ে যাও, কিন্তু তুমি কি একবারও চিন্তা করেছো আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটা আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি নাকি তুমি নিজে ব্যবস্থা করে নিয়েছো? সামান্য এই পানিটাও কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নেই। আল্লাহ যদি আকাশ থেকে বৃষ্টি না বানাইতেন, পানি পাইতাম কোথায় থেকে? তো দেখা গেছে আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ যা কিছু আছে, এমনকি আমাদের অস্তিত্বটা পর্যন্ত আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দা শোনো, তুমি আমি আল্লাহর কুফরি কিভাবে করতে পারো? আমি আল্লাহকে অস্বীকার কিভাবে করতে পারো? আমি আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি কিভাবে জানাইতে পারো? তুমি কিভাবে অকৃতজ্ঞ হতে পারো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ও বান্দা, এই পৃথিবীতে তোমার অস্তিত্বই ছিল না এক সময়, তোমাকে কেউ চিনতো না, তুমি এই পৃথিবীতে আসোই নাই। ফাআহইয়াকুম, এই পৃথিবীতে তোমার অস্তিত্বটা কে দান করলো? এই পৃথিবীতে কে তোমাকে আনলো? তোমার অস্তিত্বটা কে দান করলো? ফাআহইয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছেন, তোমার অস্তিত্ব দান করেছেন। আপনার যে অস্তিত্ব নিয়ে আপনি আজকে গর্ব করেন, কে দিল অস্তিত্ব? আসলেন দুনিয়ায়, লালন পালন কে করলো? এই কথাও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। রব কাকে বলা হয়? রব বলা হয় প্রতিপালককে। তুমি তোমার সেই রবের ইবাদত বন্দেগী করো, যেই রব তোমার প্রতিপালন করে। তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে রব তোমার দায়িত্ব নিয়েছেন, সেই রবের ইবাদত বন্দেগী করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি শুধু তোমাকেই সৃষ্টি করে নাই, বরং তোমার বাপ দাদা পূর্বপুরুষ যারা আছে তাদেরকে পর্যন্ত তোমার এই রব সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে বানাই না, আমাদের বাপ দাদাদেরকেও কে সৃষ্টি করেছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন,
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে চাই। সেই খলিফা কে ছিলেন? আদম আলাইহিস সালাম। আর আমরা সবাই হলাম বনি আদম, আদমের সন্তান। তাহলে আমাদের ওই আদি পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ওই আল্লাহর ইবাদত করবা, ওই রবের ইবাদত করবা যে রব তোমার জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিবেন, উঁচু নিচু রাখে নাই। তুমি পড়ে যাবা, তুমি হাঁটতে পারবে না। যদি এই জমিনটাকে উঁচু নিচু করতেন, তোমার চলাফেরাই কষ্ট হতো। সামান্য একটা জায়গায় যদি কিছু মাটি উপরে উঠে থাকে, মানুষ উষ্টা খেয়ে যায়। আল্লাহ পাক বলেন, এই জমিনকে সমতল কে বানাইলো? সেই রব বানাইছে। ওয়াসসামাআ বিনাআ, ও বান্দা এই বিশাল আকাশকে তোমাদের জন্য সাতস্বরূপ কে বানাইছে? ওই রব বানাইছে। ওয়ানজালা মিনাস সামাই মাআ, ও বান্দা তুমি যে ফসল নিয়ে গর্ব করো, যে ফসলের কৃতিত্ব নিজের জন্য নিতে চাও, বান্দা এই ফসল যে পানির মাধ্যমে ফলন হয়, এই পানিটা আকাশ থেকে কে দিল? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। যেই ফসল খেয়ে, যেই ফল খেয়ে তোমরা জীবন যাপন করো, তোমরা এই দুনিয়াতে বেঁচে থাকো, এই ফল ফসলাদি ফলানোর জন্য আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে দিয়েছি। فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। অতএব ও বান্দা, তোমার রব আমি আল্লাহ এই কথা তুমি জানো, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কথাও তুমি জানো, তোমার পূর্বপুরুষদেরকে আমি সৃষ্টি করেছি এই কথাও তুমি জানো, তোমার জন্য সকল জীবন যাপনের ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিই এই কথাও তুমি জানো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এই কথাটা জানা থাকা সত্ত্বেও বান্দা তুমি আল্লাহর নাফরমানি করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। সৃষ্টি করবেন একজন, ইবাদত করবেন আরেকজনের, এটা হতে পারে? আপনাকে খাওয়াবে একজন, পড়াবে একজন, ইবাদত করবেন আরেকজনের, এটা হতে পারে? সৃষ্টি করবেন আল্লাহ আর আপনি রাম রাম মুখে জপবেন, এটা হতে পারে কখনো? এগুলো আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমাদের অস্তিত্ব থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত আছে সব কিছু আল্লাহর দেওয়া। সুতরাং গর্ব করার কিছু নাই।